আচ্ছা, পুরী যেতে ভালোবাসে না এমন বাঙালি কি খুঁজলেও পাওয়া যাবে? মনে হয় তো না। আসলে আমরা বাঙালিরা পুরী যেতে ভীষণই ভালোবাসি, তার নানা রকম কারণ আছে সবার কাছে। কেউ ভালোবাসেন পুরীর এই দিগন্ত বিস্তৃত সমুদ্র, কেউ বা জগন্নাথদেব মহাপ্রভুর দর্শনের জন্য পুরী ছুটে যান। আবার কেউ আছেন পুরী কেনাকাটা, খাওয়া দাওয়া এসব ভীষণ ভালোবাসেন, তাই পুরীতে যাবার কোনো অজুহাত লাগে না আমাদের। এইবার আমাদের পুরী ভ্রমণ হয়েছিল বন্দে ভারতে করে প্রথমবারের মতো। কিরকম ছিল সেই অভিজ্ঞতা, বা পুরীতে আমরা কিরকম হোটেলে ছিলাম, পুরীর সি বিচে বিচ মার্কেট থেকে দারুণ দারুণ সমস্ত কেনাকাটা, তাছাড়া জগন্নাথ দেবের মন্দির দর্শন, সমস্ত কিছুর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর খাবার দাবার। হ্যাঁ, বাঙালিদের তো খাবার দাবার ছাড়া ভ্রমণ তো সম্পূর্ণ হয়ই না, তাই পুরীতে গিয়ে আমরা কি কি খেলাম, পুরীর কি কি বিখ্যাত খাবার দাবার আছে, সেই সমস্ত নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন আমরা 3 রাত 4 দিনে আমাদের এই পুরী ভ্রমণে কি কি খাবার খেলাম, আর আপনারা পুরীতে বেড়াতে এসে কি কি খাবার দাবার খেতে পারবেন, থাকবে তারও একটা আইডিয়া। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আমি সাথে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটা নতুন পুরীর ব্লগে আমার চ্যানেল লাইফ জার্নি উইথ স্বাতীতে। আমাদের এইবারের জার্নি শুরু হয় হাওড়া থেকে, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের প্রত্যেকের এই প্রথমবারের মতো বন্দে ভারতে চাপা। স্বাভাবিকভাবে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। ঘড়ির একদম কাঁটায় কাঁটায় 6টা 10-এ হাওড়া থেকে বন্দে ভারত স্টার্ট করে দিল। প্রথমবারের মতো বন্দে ভারত এক্সপ্রেসে চেপে কীরকম অভিজ্ঞতা হলো সেই ডিটেলস নিয়ে আমার একটা লং ভিডিও আছে, আমার চ্যানেলে পেয়ে যাবেন। এছাড়া আমরা পুরীতে গিয়ে কোন হোটেলে উঠলাম, পুরীতে কি কি করলাম, পুরীর বিচ মার্কেটে কি কি পাওয়া যায়, জগন্নাথ মন্দির দর্শন, পুরীর গোল্ডেন বিচ, সমস্ত কিছু নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আমার চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন। ট্রেন হাওড়া থেকে ছাড়ার পরে আমাদের দেওয়া হলো জলের বোতল, আর তারপরে চা, কফি আর সাথে বিস্কিটের প্যাকেট। আমাদের এই পুরী ট্রিপের প্রথম খাবার দাবার যেহেতু ট্রেন থেকেই শুরু হলো, তাই দিয়ে দিলাম এর প্রথম একটু ঝলক। ট্রেন খড়গপুর থেকে ছাড়ার পরে দেওয়া হলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড, অমলেট, পটেটো, ক্যারেট, পিস ফ্রাই, সাথে মাফিন, চা, কফি, বিস্কিট, সমস্ত কিছুই ছিল ব্রেকফাস্টে। প্রথমবার আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসে চাপার অভিজ্ঞতা ছিল দারুণ। আমরা একদম ঘড়ির কাঁটায় 12:30টায় এসে পৌঁছলাম পুরী স্টেশনে। এরপর আমরা এখান থেকে অটো ধরে সমস্ত লাগেজ নিয়ে পৌঁছে যাব আমাদের হোটেলে, আর তারপরেই শুরু হয়ে যাবে আমাদের পুরী ভ্রমণের গল্প। সারা ভারতবর্ষ থেকে মানুষ পুরীতে ঘুরতে এলেও পুরীতে বাঙালিদের আধিক্য সব থেকে বেশি চোখে পড়ে। তাই পুরীর আনাচে কানাচে সমস্ত জায়গায় পাওয়া যাবে বাঙালি খাবার দাবারের দোকান। ভজহরি মান্না, কস্তুরি, স্বাদে আহ্লাদে, সপ্তপদী, পাঁচফোড়ন, এরকম বড় সমস্ত বাঙালি রেস্টুরেন্ট কিন্তু পেয়ে যাবেন এই পুরী এরিয়াতে। যদিও আজকে আমরা দুপুরের লাঞ্চ আমাদের হোটেল গোল্ডেন ভিউ এর রেস্টুরেন্টে করলাম। আজকে আমরা নিয়েছিলাম বাঙালি থালি। এতে ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, মুড়ো দিয়ে বাঁধাকপি আর নিউট্রিলা, এই 2 ধরনের তরকারি ছিল। সাথে ছিল স্যালাড, আলু ভাজা আর আমাদের পছন্দ মতো মাছ। আমরা নিয়েছিলাম পমফ্রেট, কাতলা, ভেটকি আর পাবদা মাছ। এই রেস্টুরেন্টের খাবার দাবার ছিল কিন্তু খুবই সুন্দর, খুব সুস্বাদু ছিল আমাদের এই হোটেলের রেস্টুরেন্টের খাবার। পেট ভরে লাঞ্চ করে দুপুরে একটা ভাত ঘুম দিয়ে আমরা অটো ধরে বেরিয়ে পড়লাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। এইবারে যেহেতু আমরা লাইট হাউস এরিয়াতে ছিলাম, লাইট হাউসের একদম পিছনে ছিল আমাদের হোটেলটা, তাই জন্য স্বর্গদ্বারে যেতে হলে আমাদের অটো করে যেতে হচ্ছিল। স্বর্গদ্বারে এসে একটু ঘুরে টুরে সমুদ্রের ধারে বিচ মার্কেট দেখে আমরা চলে এলাম এই সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে ডিনার করতে।
পুরীর বাঙালি হোটেল নিয়ে গুগলে সার্চ করলে দেখা যাবে এই সং অফ বেঙ্গলের র্যাঙ্ক সবথেকে উপরে এবং এইটা সবথেকে বেশি রেটিংযুক্ত রেস্টুরেন্ট। এবং সেটা কেন, সেটা এখানে এলেই বোঝা যাবে। দেখুন এখানে দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আর খাবার দাবার ছিল সত্যি দারুণ, একদম নাম্বার 1-এর মতোই। এখানে আমরা অর্ডার করেছিলাম স্যুপ, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে এগ নুডলস, পনির বাটার মশলা আর রুটি। এই রেস্টুরেন্টের পনির বাটার মশলার স্বাদ ছিল কিন্তু অসাধারণ। তার সাথে আমি আলাদা করে মেনশন করব এই রুটির, এত নরম রুটি বাড়িতেও হয়তো আমাদের পক্ষে বানানো সম্ভব নয়। রেস্টুরেন্টের রুটি ছিল এতটাই সফট, তো দারুণ ছিল, দারুণ লেগেছিল আমাদের এই রেস্টুরেন্টের খাবার দাবার। দারুণ একটা ডিনার সেরে আমরা ফিরে এলাম আজকের মতো হোটেলে। পরের দিন সকালে আমরা গেলাম মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে। অনেক বছর পর পুরীতে আমি এইবারে এলাম, তো নবনির্মিত এই মন্দির প্রাঙ্গণ কিন্তু দারুণ সুন্দর লাগলো। দারুণ সুন্দর করে এখানে সাজানো গোছানো একটা পরিবেশ উপহার দিয়েছেন উড়িষ্যা গভর্নমেন্ট। পুজো দিয়ে জগন্নাথ দেবের দর্শন করে আমরা চলে এলাম লাইট হাউস এরিয়াতে 7-Eleven এই রেস্টুরেন্টে। আজকে আমরা চাইনিজ খাবো। পুরীতে বাঙালি খাবারের দাবারের পরে কিন্তু চাইনিজ খাবার অবশ্যই ট্রাই করতে পারেন, এখানে দারুণ সুস্বাদু চাইনিজ খাবার পাওয়া যাবে। আজকের লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম জিঞ্জার গার্লিক চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, হাক্কা নুডলস আর সাথে ছিল স্যুপ। আজ সন্ধ্যেতেও আমরা চলে এলাম স্বর্গদ্বারের বিচ মার্কেটে। এই বিচ মার্কেটে কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কি রকম কি দাম, আমরা কি কি কিনলাম, সমস্ত কিছুই নিয়ে আমার একটা আলাদা ব্লগ আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। পুরীতে আজকে আমাদের তৃতীয় দিনের সকালে একটা ঝকঝকে রোদ্দুর মাখা দিনে আপনাদের স্বাগত। আজ আমরা যাব পুরীর বিখ্যাত গোল্ডেন বিচ এই সমুদ্র সৈকতে। তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম আজকে আমাদের হোটেলে। এখানে গরম গরম লুচি আর সাথে আলুর চচ্চড়ি আর মিষ্টি দিয়ে দারুণ সুন্দর একটা ব্রেকফাস্ট আজকে আমরা করে নিলাম। লাঞ্চ ব্রেকফাস্টে আপনারা যা যা খেতে চাইবেন সেই মতো অর্ডার দিলে ওরা আপনাদের বানিয়ে দেবে আপনার পছন্দের মতো খাবার দাবার। এরপর আমরা চলে এলাম পুরীর নিরিবিলি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার এই গোল্ডেন বিচে। এই বিচ প্রেস্টিজিয়াস ব্লু ফ্ল্যাগ অ্যাওয়ার্ডে অ্যাওয়ার্ডেড হয়েছে। এই বিচের ওপর আমার একটা ফুল ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারেন। দারুণ সুন্দর এই বিচটাতে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম, স্নান করলাম। আর হ্যাঁ, এখানে আছে কিন্তু লেডিস জেন্টস আলাদা রেস্টরুমের এরিয়া এবং পরিষ্কার স্নানের জলের ব্যবস্থাও। গোল্ডেন বিচ ঘুরে স্নান করে আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। আজকে আমরা এখানে খাবো কাঁকড়া ভাত। কাঁকড়ার ঝাল বেশ সমুদ্রের ধারে এলেই একটু খেতে ইচ্ছে করে, আর এখানে ফ্রেশ কাঁকড়া আমরা আজকে খেলাম। তার সাথে ছিল এই থালি, তাতে ডাল, তরকারি, চাটনি, বেগুনি, পাঁপড় ভাজা, স্যালাড সমস্ত কিছুই ছিল। দারুণ সুন্দর কিন্তু ছিল আজকে আমাদের এই লাঞ্চ। পুরীতে আজকে আমাদের শেষ দিন। আজ রাতের ট্রেনেই আমরা ফেরত চলে যাব কলকাতায়। তার আগে এখান থেকে খাজা তো কিনতেই হবে, আর পুরী এলে খাজা খাবো না, খাজা কিনবো না, এটা তো হতেই পারে না। তাই লাঞ্চের পরে আমরা চলে এলাম স্বর্গদ্বারে খাজার মার্কেটে। আমরা চলে এলাম পুরীর আসল গাঙ্গুরাম সুইটসে।
গাঙ্গুরাম সুইটসের কিন্তু অনেক কটা দোকান পুরী স্বর্গদ্বার এরিয়াতে পেয়ে যাবেন, কিন্তু কোনটা আসল সেটা কিন্তু আপনাকে খুঁজে বার করে নিতে হবে। এটা আছে স্বর্গদ্বার মার্কেটের একদম পিছনের রাস্তাতে। গাঙ্গুরামের বাইরে রাস্তার উপরে ছোট বড় অনেক খাজার দোকান আছে, যেখানে দেখুন রসে ভেজে তোলা হচ্ছে খাজা। এখানে খাজার দাম প্রতি কেজি 160 টাকা। যদিও এর টেস্ট গাঙ্গুরামের মতো হবেই না, সেটা বলা বাহুল্য। পুরীতে বেড়াতে এলে আপনারা একটা জিনিস কিন্তু অবশ্যই ট্রাই করবেন, সেটা হচ্ছে এইখানে ছানা পোড়া। দারুণ সুস্বাদু এই ছানা পোড়া আমরা এবার কলকাতায় এনেছিলাম। আর এখানে আছে রসগোল্লা, পান্তুয়া, ভাপা সন্দেশ, দারুণ টেস্টি কিন্তু এই সন্দেশ। পুরী বা উড়িষ্যার এই সমস্ত মিষ্টির স্বাদ কিন্তু সত্যি দারুণ হয়। গাঙ্গুরামে সানফ্লাওয়ার অয়েলে ভাজা খাজা প্রতি কেজি 250 টাকা আর ঘিয়ে ভাজা খাজা প্রতি কেজি 500 টাকা এই দরে বিক্রি হচ্ছে। আপনারা এখানে এসে টেস্ট করে আপনাদের পছন্দ মতো খাজা নিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন নমকিন খাজা। তবে এর পরের বারে পুরী এলে কিন্তু ওইটা ভুলে যাবেন না, ছানা পোড়া। দারুণ স্বাদের এই ছানা পোড়া। আর আমরা এখানে ট্রাই করে নিলাম এই ভাপা সন্দেশ, কেমন টেস্ট হয় সেটা দেখে নিলাম। প্রত্যেকটা ভাপা সন্দেশ সবই কিন্তু 10 টাকা পিস। রসগোল্লা, সন্দেশ সমস্ত কিছু এখানে 10 টাকা করে প্রতি পিসে পাওয়া যাচ্ছে। আজকের এই পুরীর ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। আর আমার আগের কাশ্মীর সিরিজের ভিডিওগুলো যদি কেউ মিস করে থাকেন, অনুরোধ করলাম ভিডিওগুলো দেখে নেবার। আমার চ্যানেলে গেলেই পেয়ে যাবেন কাশ্মীর সিরিজের অনেক কটা ভিডিও। ততদিন সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।